হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। দেখো, ওই যে বললাম না আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। তো দেখো আমরা কি কি পেয়েছি। এই খাবার ভিডিওটা আমি এর আগে ভিডিওতে দিয়েছি। তো আমাদেরকে এই দান করলো। আমরা ব্রাহ্মণ, তো তাই আমাদেরকে এই দান করলো। আর শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আমি লাল রং পছন্দ করি, তাই আমাকে লাল শাড়িই দিয়েছে। আর দেখো রান্নাটা করে গেছিলাম আমি। এই দেখো, এই মুসুর সেদ্ধটা আমি মুড়ি দিয়ে খাবো। হাতে দেখছো কেমন হয়েছে? হাতে সেই রক্তপুঁজ হয়ে গেছে, নখকুনি হয়েছে। শরীর খারাপের মধ্য দিয়ে বেশি রান্না করতে পারবো না, তাই সকাল সকাল ওই দেখো মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি ওদের জন্য। আর আমার মুসুরি সেদ্ধ আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, শসা আর মুড়ি, কাঁচা লঙ্কা আর মুসুরি সেদ্ধ। তারপর দেখো ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু যাবো সেহেতু তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। তো পটল আর কুঁদরি ভাজবো। পটল কুঁদরি ভাজাটাও খেতে খুব ভালো লাগে। দেখো ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার আরেকটু ভাজবো লাল লাল করে, তারপর নামিয়ে নেব। তো আমি এখন ভাজছি কুঁদরি আর পটল একটু কম ছিল। আর ডিম ভেজে নিচ্ছি। এই দেখো, এগুলো বেসনের বড়া করে নিয়েছি। বেসনের বড়াটা বেশ খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে। আর ডিমটা ভেজে নিচ্ছি, কারণ আমি বেশি কিছু রান্না করতে পারবো না, আমার শরীর ভালো নেই। দেখতে পেলে হাতের কীরকম অবস্থা। হাতটা প্রায় ইনফেকশন হয়ে গেছে, তাই ওষুধ ইঞ্জেকশন চলছে। তাই আমি ভাবলাম বেশি বেশি কিছু রান্না করতে পারবো না, তেল লাড়া একদম বারণ, অল্প কিছু তাই রান্না করছি। আর এই দেখো একটু টক করে দিচ্ছি, বেসনের বড়া দিয়ে একটু টক চাপ টক করে দিচ্ছি। আর টকটা ছাড়া ভাত খেতেও পারবো না। গ্রীষ্মকাল বর্ষাকালে টক ছাড়া ভাত খাওয়া যায় না। এই তেঁতুলের টক। তো দেখে নাও কালকে আমি কি কি রান্না করেছিলাম। এটা কালকের ভিডিও, আর কালকে আর আজকের মিলে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখে নাও, লাল লাল বড়া হয়েছে, ডিম অমলেট হয়েছে, পটল কুঁদরি ভাজা। আলু সেদ্ধটা আমি মাখবো না, আমার হাজব্যান্ড মাখবে, কারণ আমি মাখতে পারবো না। তো যেহেতু হাতে কুনি হয়েছে। আর এই দেখো টকটা হয়ে গেছে। এই হচ্ছে কালকের মেনু। কালকে এগুলো করেছিলাম, খুব সাদা মাঠা, কারণ রান্না করতে পারছি না। আর ডান হাতে হয়েছে ওই ফোড়াটা। তো ডান হাতে যদি হয় তাহলে কী করে বলো, নুন তেল এসব নাড়ানাড়ি করব, তাই হাজবেন্ডই মাখবে। আর এটা হচ্ছে আজকের ভিডিও। সকাল থেকে আজকে তরকারি বানানো হয়ে গেছে, আজকেও তাই হাতের একই অবস্থা। এখন বলছে যে 3-4 দিন ছাড়া এই হাতটা ঠিক হবে না। তো ঠিক আছে, আমি সকাল সকাল তরকারিটা বনিয়ে নিয়েছি। আর একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, একটু ম্যাগি খাবো। মুড়ি খেতে এখন দেরি আছে। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন 9টা বাজে। মুড়ি খেতে আমার অনেক দেরি হবে, চানটা। আর দেখছো হাতের অবস্থা দেখো, আজকেও, কালকে দেখলে আবার আজকেও দেখো পুজো হয়ে গেছে। বেশি কিছু রান্না করতে পারছি না, একটু ম্যাগি করে নিলাম। একটু ম্যাগি আগে খেয়ে নেব, কারণ এখন মুড়ি খেতে অনেক দেরি। চান টান আছে, পুজো আছে, তারপর ম্যাগি খাবো, তারপর মুড়ি খাবো। ওই জন্য একটু ম্যাগি করে খেয়ে নিচ্ছি। তো দেখো তারপর আমি রান্না কি করছি, শাক ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা, আমি খাবো। আর একটা ডিম অমলেট করেছি। আর বেসনের বড়া আজকেও করছি, কালকে করেছিলাম, আজকেও করব বেসনের বড়াটা। এটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে বেসনের বড়া গরম গরম ভাতে। আর একটুখানি টকও করে নেবো। আর 3জন আছি এখন বড় ছেলে নেই, বাইরে গেছে। তো ডাক্তার দেখাতে গেছে। তো এখন 3জনের 3 রকমের ডিম ভাজা। আমি সেদ্ধ ডিম খাই না, আমার ছেলে, ছোটো ছেলে সেদ্ধ ডিম, বড় ছেলে এই স্বামীর ওই অমলেট। আর আমারও তাই পোচ দিয়ে তরকারিটাতে দেব। আর এই যে সবজিটা আমি এখন কষছি, মশলা টশলা দিয়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। আজ আর লঙ্কা গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর টমেটো, পেঁপে, পটল, আলু এইসব দিয়ে একটা ঝোল করব। তো কারণ তোমরা তো হাতের অবস্থা দেখতেই পেলে, বেশি কিছু রান্না করতে পারবো না। আর দেখো আজকে একটু টক চাপিয়ে দিয়েছি। আর এই যে এগুলো গরম ভাতে খাবো বড়াগুলো। আর এই দেখো ফাইনালি তরকারিটা আমার হচ্ছে। তো দেখে নাও কী কী আমি রান্না করেছি। এই দেখো শাক ভাজা, এই দেখো ঝোলটা, ওই দেখো বড়া, টক, ভাত। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে। তোমরাও খেয়ে নাও, আমিও খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।